চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষ্যে আমার বাবার দেওয়া ৩টে উপদেশ আমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে। মাঝখানে একটা আলোচনা করে নি। ছোটবেলায় আমি খুব স্বার্থপর ছিলাম, সবকিছুতেই নিজের সুবিধে আর লাভটা বুঝে নেবার চেষ্টা করতাম। আমার এই দোষের জন্য আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে শুরু করল। শেষে অবস্থা এমন হল যে আমার আর কোনো বন্ধুই অবশিষ্ট রইল না। কিন্তু সেই অপরিণত বয়সে আমি এর জন্য নিজেকে দায়ী না করে সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধুরা আসলে হিংসুটে, ওরা আমার ভালো দেখতে পারে না। মুখে কিছু না বললেও আমার বাবা সবই লক্ষ্য করতেন। একদিন রাতে বাড়ি ফিরে দেখি বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। টেবিলে রাখা আছে রান্না করা নুডলসের 2টি ডিশ। একটা ডিশে সেদ্ধ নুডলসের ওপর রাখা একটি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম, অন্য ডিশটিতে শুধু নুডলস। যে কোনো একটা ডিশ বেছে নিতে বললেন বাবা। স্বাভাবিকভাবেই আমি ডিম সমেত ডিশটাই উঠিয়ে নিলাম। সেই সব দিনে চীনের ডিম ছিল এক দুষ্প্রাপ্য জিনিস। উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবা যেত না। খাওয়া শুরু করার পর দেখা গেল বাবার ডিশে নুডলসের তলায় আসলে লুকিয়ে রাখা আছে 2টো ডিম। আমার এত দুঃখ লাগছিল তখন, কেন যে তাড়াহুড়ো করে বাঁচতে গেলাম। বাবা আমাকে দেখছিলেন। খাওয়ার পর মৃদু হেসে বললেন, মনে রেখো, তোমার চোখ যা দেখে সেটা সবসময় সত্যি নাও হতে পারে। শুধু চোখে দেখে যদি মানুষ বা কোনো পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও, ঠকে যাবার সম্ভাবনা থাকবে। পরদিন আমার বাবা আবার খাবার টেবিলে নুডলস ভরতে 2টো ডিশ রেখে আমাকে খেতে ডাকলেন। আগের দিনের মতো এবারেও একটাতে ডিম আছে আর একটাতে নেই। আমাকে যে কোনো একটি ডিশ বেছে নিতে বলা হলো। আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে। আমি ডিম ছাড়া ডিশটিই বেছে নিলাম, কিন্তু খেতে গিয়ে দেখলাম ভেতরে কোনো ডিমই নেই। বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন। অভিজ্ঞতা সবসময় সঠিক পথ দেখায় না। জীবন বড় বিচিত্র। জীবনে চলার পথে বহুবার আমাদের মরীচিকার সামনে পড়তে হয়। এর থেকে উত্তরণ অসম্ভব। জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা মেনে নিলে কষ্ট কম পাবে। তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে, কিন্তু শেষ কথা জীবনই বলবে। 3য় দিনে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আগের দিনের মতো এবারেও একটাতে ডিম আছে আর একটাতে নেই। তবে একটা ব্যাপার এবার একটু অন্যরকম হলো। এবার আমি বাবাকে বললাম, আগে তুমি নাও, তারপর আমি, কারণ তুমি বাড়ির সবার বড়, এই সংসার তোমার রোজগারে চলে, তোমার অধিকার সবার আগে। কথাগুলো শুনে বাবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল, যদিও মুখে কিছু বললেন না। খাওয়ার পর আমি দেখলাম নুডলসের নিচে আমার ডিশে 2টো ডিম। খাওয়ার পর বাবা আমাকে কাছে ডাকলেন। সস্নেহে আমার হাত ধরে বললেন, মনে রেখো, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে যদি অন্যের জন্য ভাবো, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরও বহু গুণে ফিরিয়ে দেবে। বাবার এই 3টে উপদেশ আমি আজীবন মনে রেখেছি এবং মেনে চলেছি। কি আশ্চর্য, সত্যি জীবন আমাকে বহুগুণ ফিরিয়ে দিয়েছে। আমি আজ যেখানে আছি সেটা জীবনের দান ছাড়া আর কি।